বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সুদী ব্যাংকের ইসলামী বিকল্প। বসেন। সুদী ব্যাংকের ইসলামী বিকল্প। পূর্বে আমরা ব্যাংকের পরিচিতি পড়েছি, ব্যাংক কিভাবে কাজ করে, কি করে ইত্যাদি বিষয়ে আমরা পড়েছি। তো আজকের আমাদের বিষয় হচ্ছে যে সুদী ব্যাংকের ইসলামী বিকল্প। তো সুদী ব্যাংকের ইসলামী বিকল্প যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে ব্যাংকের যে অর্থের লেনদেন সেটার তাকেই বের করতে হবে। তো ব্যাংক এর সাথে জনসাধারণের দুই দিক থেকে সম্পর্ক হয়ে থাকে, দুই তরফা সম্পর্ক হয়। কারণ ব্যাংকের কাজ কি, যেটা আমরা দেখেছি আগেও, ব্যাংক একদিকে মানুষের টাকা নেয় আর আরেকদিকে সে মানুষকে টাকা দেয়। একদিকে সে মানুষের অর্থ গ্রহণ করে, মানুষ থেকে অর্থ সংগ্রহ করে, অপরদিকে এই অর্থটা সে অন্য মানুষকে দেয়। তো ব্যাংকে দুইটা দিক, একটা হচ্ছে সে নেয়, একটা হচ্ছে সে দেয়। তো যাদের থেকে সে অর্থ নেয়, যারা তার কাছে ডিপোজিট করে, ডিপোজিটর, তাদের সাথে তার এক ধরনের সম্পর্ক। আর যাদেরকে সে অর্থ দেয়, তাদের সাথে আরেক ধরনের সম্পর্ক। তো প্রথমে আমরা ডিপোজিটরের সাথে ব্যাংকের কি রূপ সম্পর্ক এবং ডিপোজিটরের সাথে ব্যাংকের শরঈ কর্মপন্থা কি হবে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসুন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় তাদের পরিভাষায়, ব্যাংকের পরিভাষায়, মানুষ ব্যাংকে যে টাকাটা রাখে, জমা রাখে, যে অর্থ, যে টাকা, এটাকে তাদের পরিভাষায় বলা হয় আমানত। কি বলা হয়? আমানত। আমানত। কত সুন্দর নাম দিয়েছে। নিতেছে টাকা সুদের ভিত্তিতে, করতেছে সুদী লেনদেন, আর নাম দিয়ে দিয়েছে কি, কত সুন্দর একটা শব্দ, আমানত। খেয়াল করতেছেন সবাই? তো ফিকহি একেবারে সুদী ব্যাংক তারা মানুষ থেকে যে অর্থ নেয়, এটা আমানত না, বরং এটা হচ্ছে করজ বা ঋণ। কেন আমানত না, কেন করজ বা ঋণ? আপনি ব্যাংকে যখন অর্থ রাখতেছেন, টাকা রাখতেছেন, এটা যদি আমানত হয়, তাহলে ব্যাংক এই টাকা খরচ করতে পারবে? আমানতের টাকা, আমানতের অর্থ যেভাবে আপনাকে দিয়েছে সেভাবেই আপনাকে রেখে দিতে হবে, নাকি? এটা আপনি খরচ করতে পারবেন না। তো ব্যাংক তো এই টাকাটা ওভাবে নিয়ে রেখে দেয় না, এটা তো সে খরচ করে। এবং আমানতের অর্থ যদি হারিয়ে যায়, আপনার গাফলতি ছাড়া, আপনার ত্রুটি ছাড়া, আমানতদারের ত্রুটি ছাড়া, এমনিতেই কোনো বালা মুসিবতের কারণে এটা হারিয়ে গিয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, তাহলে এটা দিতে আপনি বাধ্য নন। কিন্তু যদি করজ হয়, তাহলে এটা হারাক, ধ্বংস হোক, যাই হোক, এটা আপনি দিতে কি বাধ্য। তো ব্যাংক মানুষের যে অর্থ নিয়ে থাকে, এটা তো সে দিতে বাধ্য। মানুষ যদি জানে যে আমি টাকা রাখার পরে এটা পাওয়ার, ফিরে পাওয়ার গ্যারান্টি নেই, তাহলে মানুষ এই ব্যাংকে টাকা রাখবে? রাখবে না। অতএব ব্যাংকে আমরা যে টাকা রাখি, এটার তাকিফ হচ্ছে এটা আমানত না, বরং এটা হচ্ছে কি করজ বা এটা ঋণ। তো আমানত হলে তো কি সমস্যা আমরা দেখলাম। আমানত হলে, আমানত যদি বলা হয়, তাহলে ব্যাংক এটা খরচ করবে না, ওভাবে রেখে দিতে হবে। আর আমানত নষ্ট হয়ে গেলে ফেরত দেওয়ার নিশ্চয়তা নাই। তাহলে ধরলাম করজ। যদি করজ ধরি, তাহলে করজ ধরলে এর অতিরিক্ত নেওয়া যাবে না। আপনি যতটুকু রাখবেন, যে পরিমাণ অর্থ আপনি ব্যাংকে রাখবেন, ওই পরিমাণই আপনাকে কি করতে হবে?
উঠিয়ে নিতে হবে, এর বেশি আপনি নিতে পারবেন না। তাহলে এই দিক থেকে আরেক সমস্যা না। তো এই হচ্ছে বিষয় যে সুদী ব্যাংকে আমরা যে অর্থ রাখি এটা হচ্ছে করজ, তো এর অতিরিক্ত নেওয়া যাবে না। তো সুদী ব্যাংক অতিরিক্ত নিয়ে থাকে, এটা সুদ হারাম। আর ইসলামী ব্যাংক তো আর এটা অতিরিক্ত নিতে পারবে না। তাহলে ইসলামী ব্যাংক কি করবে? ইসলামী ব্যাংক তাদের কর্মপন্থা তারা কিভাবে নির্ধারণ করবে? তো ইসলামী ব্যাংক জনগণ থেকে যে অর্থ নিবে সেটা করজ হিসাবে নিবে না। তাহলে কিভাবে নিবে? শিরকত অথবা মুজারাবাতের ভিত্তিতে নিবে। ইসলামী ব্যাংক জনসাধারণের অর্থ নিবে কিসের ভিত্তিতে? শিরকত অথবা মুজারাবাতের ভিত্তিতে। তাহলে অর্থ বিষয়টা এমন দাঁড়াবে যে ব্যাংকে যিনি অ্যাকাউন্ট করতেছেন, যিনি টাকা রাখতেছেন, তিনি হবেন হচ্ছেন রব্বুল মাল, পুঁজিপতি, উনি পুঁজি দিবেন। আর ব্যাংক হবে মুজারিব। ব্যাংক হবে কি? মুজারিব। অর্থাৎ ব্যাংক এই টাকাটা ব্যবসার কাজে লাগাবে। আর যে অর্থটা ব্যাংকে রাখা হয় এটা হবে রাসুল মাল, পুঁজি। এর উপর এখন লাভ নির্ধারণ করা হবে। বিষয়টা বুঝে আসছে? ব্যাংকে আমরা যে অর্থটা রাখবো সেই অর্থটা হবে রাসুল মাল বা পুঁজি। আর যিনি অর্থ রাখবেন তিনি হবেন রব্বুল মাল। আর ব্যাংক হবে মুজারিব, সেই অর্থ নিয়ে ব্যবসায়িক কাজ করবে। লাভ কিভাবে নির্ধারণ করা হবে? লাভ নির্ধারণটাকে পুঁজির সাথে, লাভের হার পুঁজির সাথে নির্ধারণ করা যাবে না। লাভের হার নির্ধারণ করতে হবে লাভের সাথে। অর্থাৎ সুদী ব্যাংকে যেটা করে যে আপনি যদি টাকা রাখেন তাহলে লাখে এত টাকা আপনি লাভ পাবেন। 1 লক্ষ টাকা রাখলে আপনি 1000 টাকা লাভ পাবেন, 2 লক্ষ টাকা রাখলে 2000 টাকা লাভ পাবেন। কিন্তু মুজারাবাতের মধ্যে, ব্যবসার মধ্যে লাভ নির্ধারণ কিভাবে করা হবে বলেন? লাভ কিভাবে নির্ধারণ করা হবে? পুঁজির সাথে না, যে আপনি 1 লক্ষ টাকা রেখেছেন 1000 টাকা লাভ পাবেন এরকম না, বরং নির্ধারিত হবে যে আপনি লভ্যাংশের 50%, লভ্যাংশে 40% বা 60%, অর্থাৎ যা লাভ হবে সেটার থেকে আপনি কত হারে পাবেন সেটা নির্ধারণ করতে হবে। দুটোর মধ্যে পার্থক্য কি? যদি পুঁজির সাথে আপনার মুনাফা নির্ধারণ করা হয় যে আপনি 1 লক্ষ টাকা দিলে 1000 টাকা পাবেন, তাহলে আপনার মুনাফাটা সুনিশ্চিত, এবং এটাই হচ্ছে সুদ। আপনার মুনাফা সুনিশ্চিত। এখন এই 1 লক্ষ টাকা ব্যবসায় খাটিয়ে যদি পুরাটা লসও হয় তারপরেও আপনার লাভ কি? সুনিশ্চিত। 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে ব্যাংক লস খেলো, ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আপনার সাথে চুক্তি হচ্ছে যে আপনি যেহেতু 1 লক্ষ টাকা দিয়েছেন 1000 টাকা পাবেনই, তাহলে এটা তার ব্যবসা হইল না, এটা হয়ে গেল সুদ। আর যদি আপনার মুনাফাটা অর্জিত লভ্যাংশের হারের সাথে নির্ধারণ করা হয় যে লভ্যাংশের আপনি 30% পাবেন, 40% পাবেন, তাহলে ব্যবসা করার পরে যদি লাভ হয় তাহলে আপনি পাবেন, আর যদি লাভ না হয় তাহলে আপনি পাবেন না। এবং যত লাভ হবে, 1 লক্ষ টাকায় যদি 500 টাকা লাভ হয়, কারণ এটা তো সুনিশ্চিত না যে 1 লক্ষ টাকায় 1000 টাকায় লাভ হবে, তো 500 টাকা লাভ হলে সেখান থেকে আপনি 40%, 30%